হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, তোমরা দেখছো আমার সঙ্গে নতুন আলু দিশা। তো দেখো, আজ তোমাদের সঙ্গে ছাদ বাগানটা শেয়ার করছি। বন্ধুরা, আমি ছাদ বাগানে সুন্দর করে ছোট্ট খাট্ট করে ফুল গাছ লাগিয়েছি। সবসময় কি আর বাজার থেকে ফুল আনা সম্ভব? তাই বাড়িতেই গাছ লাগিয়েছি আর সুন্দর করে ফুলের চাষ করেছি। আমার মতো কারা কারা বাগান লাভার্স আছে, ফুল গাছ লাগাতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর মতো ফুল হলেই হবে, এত যে ফুল দিয়ে পুজো দিতে হবে তার কোনো মানে নেই। একটু ফুল হলেই সেটা যদি নিজের গাছের হয় তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো, অনেক ধরনের গাছ লাগিয়ে রেখেছি, তোমরা গাছগুলো দেখলেই চিনতে পারবে গাছগুলো কত সুন্দর। দেখো, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা অপরাজিতা গাছ। নীল হবে কি, একবার সাদা হয়েছিল। আর এই যে এগুলোকে কী ফুল বলে, রঙ্গন ফুল না কি বলে, এটা আমার দুটো কালার আছে, হোয়াইট কালার আর রেড কালারের। রেডে একটাই ফুল ফুটেছে, অনেক করে ফুল হয় কিন্তু মাঝে সাঝে পুজোর জন্য তুলে নিই। এইগুলোতে বেশিরভাগ তুলি না, তবুও দরকার পড়লে তুলে নিই। আর এই দেখো, সব থেকে সুন্দর হচ্ছে এই যে নয়নতারা। এর অনেক ধরনের কালার হয়, এটা পিঙ্ক কালার আছে আর আমার একটা হোয়াইট কালার আছে। আগের বছর মেলা থেকে অনেক সুন্দর সুন্দর কালারের এনেছিলাম, কিন্তু সবগুলোই নষ্ট হয়ে গেছে, একটাও বাঁচে না। আর এটা দেখো, ছোট মিনি জবা হয় না, এটা মিনি জবার গাছ, কত সুন্দর কুড়ি হয়েছে। দেখো, গাছের একটা সমস্যা কী হচ্ছে বলো তো, অনেক পোকা লেগে যাচ্ছে। আর এই গাছটার নাম তোমরা কে কে জানো বলো তো? এই গাছটার নাম হচ্ছে গিয়ে কি, নাগচাপা ফুল। এই গাছটা সুন্দর ঝাঁকড়া হয়, ফুলগুলোও সুন্দর হয়, থোকা থোকা করে অনেক ধরনের একসঙ্গে সাদা ফুল হয়ে থাকে। আর এই দেখো, এই গাছটার নাম সত্যিই আমি জানি না, কিন্তু একটা মানে বৌদির কাছ থেকে এইটার একটা ডাল এনে লাগিয়েছিলাম, মোটামুটি হয়েছে দেখলাম। আমার কাছে অনেক ধরনের 15-16টার মতো প্রায় জবা গাছ ছিল, কিন্তু আমাদের এই ক্যাম্পাসে কাজের জন্য মানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে একটা হোয়াইট আর একটা পিঙ্ক কালারের জবার গাছ একসঙ্গেই লাগিয়ে দিয়েছি। আর একটা লাগিয়েছি, ওটা হয় কিনা জানি না। এটা তো হলো স্থলপদ্ম, কবেই ফুল হবে জানি না, কিন্তু গাছটা সুন্দর করে উঠছে, এটাই অনেক। আর এই গাছের মাঝে মাঝে দেখো কুমড়ো গাছ হয়ে গেছে। কেন বলো তো, ওই যে সার দেওয়ার জন্যে যে আমি ওই ছালগুলো রাখি, সবজির খোসাগুলো, ওইগুলো থেকে পরেই বীজ হয়েছে। আর এই দেখো, এইটা হচ্ছে যে জুঁই ফুল, এত সুন্দর রাত্রেবেলা গন্ধ বের হয়, মানে গোটা গন্ধে যেন পুরো একদম ক্যাম্পাসটা মেতে ওঠে। আর কত কুড়ি হয়েছে দেখো, কিছুদিন পরেই ফুটবে। এটা টগর গাছ, এখন টগর ফুল হয় না, হচ্ছে। আর এই দেখো, এখানে একটা ছোট্ট মানে টগর গাছই লাগিয়েছি, যেটা ওই পাতলা পাপড়ি হয় না, একটা গাছ দেখো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে দেখেছো পাতা একটা ছোট্ট ছোট্ট করে বেরোচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে গাছ আমার খুবই প্রিয়। কেউ যদি আমাকে জুয়েলারি দোকান বা মানে কি বলবো নার্সারিতে নিয়ে যায়, আমি কিন্তু প্রথমে নার্সারিতেই ঢুকবো। আর এই দেখো, আমার জবা গাছ বেয়ে কত অপরাজিতা গাছের ডাল উঠেছে। আর এই কুমড়ো গাছটাকেও দেখো সাহারা পেয়ে কত সুন্দর উঠেছে। কিছুদিন পরে কি কেটে নেবো, নাহলে জবা গাছটাকেই আমার বাড়তে দেবে না। আর এটা কি বলো তো, জেড প্ল্যান্টের গাছ, বাড়িতে রেখা নাকি অত্যন্ত শুভ, তাই তোমরা যে যেখান থেকে পারো একটা জেড প্ল্যান্ট এনে বাড়িতে রেখো। যে নয়নতারা বলেছিলাম অনেকগুলো কালার, এইটা একটা হোয়াইট কালার। আর এই দেখো, এটা কী ফুল বলো তো, ধুতরা ফুল, আকন্দ ফুল। মোটামুটি আমার কাছে সব ধরনেরই গাছ সুন্দর করে রেখেছি। এই গাছটা বেল গাছ, আমি এটা বীজ থেকেই রোপণ করেছি। আমার ছেলেকে যখন চন্দনেশ্বরে চুল ফেলাতে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে একটা বেল এনেছিলাম, সেইখান থেকেই গাছটা বীজগুলো করে গাছটা রেখেছি। এই গাছটা কি বলো তো, পুদিনা পাতার গাছ। মোটামুটি আমি যেখান থেকে গাছ পাই না কেন, সবাই ছাদের মধ্যেই লাগিয়ে দেয়। দেখো, একটা সিঙ্কের মধ্যে জবা গাছ আছে, পুদিনা গাছ আছে, তারপর অনেক ধরনেরও গাছ আছে। আর এটাও দেখো, একটা জবা গাছ, রেড কালারের, দেখবে আমার শর্টে আছে একটা রেড কালারের ফ্লাওয়ার্স। এই গাছটা আছে রেড, আর একটা পিঙ্ক কালারের থোকা। আর এটা তো ছোটো ছোটো ওই কলকে যেগুলো হয় না, ওটাকে কী বলা হয় ভুলে গেছি নাম এখন। ওই গাছটা দেখো ডোক কেটে কেটে রেখেছিলাম, তাই সুন্দর ঝাঁকড়া হয়েছে। তোমরা যখন গাছ লাগাবে ছোটো থেকে এই ডোকাগুলো কেটে রাখবে, তো গাছটা সুন্দর করে ঝাঁকড়া হবে, দেখতে ভালোও লাগবে।
আর এই জবা গাছটায় পোকাতে একদম ভর্তি হয়েছে। বৃষ্টির জন্য ওষুধও সার দিতে পারছি না। শ্যাম্পু জল দিলে নাকি পোকাগুলো চলে যায়, কিন্তু বৃষ্টি হয়েছে তাই দিতে পারছি না। আর এই দেখো একটা সুন্দর কুঁড়িও হয়েছে। আর এই দেখো কত সুন্দর, এটাও কিন্তু একটা ছোট্ট ডাল পুঁতেছিলাম, সেইখান থেকে গাছটা হয়েছে। আর কত গাছে দেখো কুঁড়ি এসেছে আর ফুলেও ফুটেছে। এই ফুলগুলো দিয়েই আমি সুন্দর করে আমার ভগবানের পুজো করি, আর সুন্দর করে গাছেও হয়ে থাকে। দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর সুন্দর কুঁড়ি হয়েছে। এটা দুটো কালার আছে, এটা ইয়েলো কালার আর একটা আছে ভায়োলেট কালারের। ওটা সবে একটা ডাল মানে গাছে লাগিয়েছি। আর এই দেখো এদিকটাতে ভুলে গিয়েছিলাম যে আছে, এটা কাঞ্চন। এটাও কিন্তু আমি বীজ থেকে গাছ করেছি। একটা আনারসের গাছ আছে, আর একটা হচ্ছে যে এই গাছটার নাম হচ্ছে ভুলে গেছি আমি। তো আমার ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নতুন ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।